অত্যন্ত মহিমান্বিত একটি দিনে আমরা তার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং শহীদ ওসমান হাদিকে আমরা তার পুরো জীবদ্দশায় দেখেছি যে মাঝে মধ্যে আমরা ফরজ পড়বার পরে সুন্নত নামাজ না পড়েই উঠে যেতাম আর কি। তো শহীদ ওসমান হাদিকে আমার যতদিন ধরে পরিচয়, আমি তাকে কখনোই দেখি নাই যে আল্লাহর রাসূলের এই সুন্নতটা ছেড়ে দিয়েছে। এবং মাগরিবের নামাজের পরে এমন হয়েছে যে সে এত দীর্ঘ সময় দুরুদ পড়তো এবং তসবিহ তাহলিল আদায় করতো, আমরা সহজে কেউ তার সাথে মাগরিবের নামাজ আদায় করতাম না, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা মাগরিবের নামাজের পর সে মসজিদেই বসে থাকতো। তো আজকে আমরা যে মাউলিদ মিছিল করলাম, এই মাউলিদ মিছিলে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আল্লাহ এবং তার রাসূলের যেই দিন, সেই দিনের ভিতরে অন্যকে খাটো করে, অন্যকে ছোট করে, অন্যকে অবজ্ঞা করে প্রতিহত করবার মতো কোনো কিছু ইসলামের ভিতরে নাই। ইসলাম হচ্ছে দুনিয়ার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং আজকের এই দিনে আল্লাহর রাসূল আমাদের কাছে এই দুনিয়াতে পা রেখেছেন। আজকে দুনিয়াবাসী তার এই আগমনে আনন্দিত এবং পুরো বাংলাদেশব্যাপী ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যে আয়োজন হয়েছে, আমার কাছে মনে হয় যে আমরা যদি আল্লাহর রাসূলের যেই শিক্ষা, দুনিয়া ও আখিরাতের জন্য তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেটা যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের ব্যক্তি জীবনে, তাহলে আমাদের ভিতরকার যেই মতভেদ, যেই মনোমালিন্য, যেই ঝগড়া ফাসাদ, আমার কাছে মনে হয় এর কোনো কিছুই থাকবে না। এবং আজকে আমাদের এই মাউলিদ মিছিল পরবর্তী মাউলিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি প্রোগ্রাম রয়েছে। বাদ মাগরিব সেই প্রোগ্রামটি শুরু হবে। আমরা সেই প্রোগ্রামে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশনা, দুরুদ পাঠ, আল্লাহ রাসূলের শানে বিভিন্ন কবিদের লেখা কবিতা পাঠ, এইগুলো আমরা সবাই মিলে একসাথে এখানে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে গাইব, পড়ব। এবং সর্বশেষ আমরা এখানে হালকা তবারকের ব্যবস্থা রেখেছি। তো আমরা সবাই সেই তবারক খেয়ে, এবং এটার ভিতরেই আমাদের যেই বাংলাদেশের মানুষের যে নিজস্ব সংস্কৃতি, আগের দিনে আমরা দেখেছি যে পাড়া মহল্লায় মাহফিল শেষে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান শেষে আমাদেরকে সিন্নি বিতরণ করা হইতো, যেই সংস্কৃতিটা এখন আমাদের মধ্যে অনেকটাই নাই। তো আজকে আমরা এই আয়োজনে সিন্নির একটা ব্যবস্থা করবার চেষ্টা করেছি। তো আমরা চাই যে আজকের এই পুরো দিনটা আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য এবং তাদের গুণগান গুণকীর্তনের মধ্য দিয়ে, এবং তারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে পরিচালিত হওয়ার ওয়াদা করে আজকের দিনটাকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমাদের এই আয়োজনকে কবুল করেন এবং আমরা যাতে ইসলামের এবং ইনসাফের যেই লড়াই শুরু করেছি, আল্লাহ যাতে আমাদেরকে শেষ মঞ্জিলে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।